তুই এখানে কেন এসেছিস? তুই কি ভাবছিস তোর সাথে আমি খাবো? মা, ও যদি একই টেবিলে আমার সঙ্গে বসে খায়, আমি কিন্তু আজকে দুপুরে ভাতই খাবো না, এখান থেকে চলে যাবো। আচ্ছা তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। এই তুই এখানে কেন বসছিস? নিচে বসে খাবি। আর গ্রামে তো নিচে বসেই খাইতি, এখন ডাইনিং টেবিল দেখে ডাইনিং টেবিলে খাইতে আসছিস না? এই প্লেট কোথায় নিচ্ছিস? এই প্লেট তোর জন্য না, এগুলো আমাদের ফ্যামিলি মেম্বারদের প্লেট, তোদের জন্য এই প্লেট না। তোদের মতো ছোট লোকেদের জন্য আর কাজের লোকের জন্য ওয়ান টাইম প্লেট আছে, প্লেটটা দে তো। দাঁড়াও মা, ভাত টাত সব কিছু দিয়ে দিই, তা না হলে আবার এসে ঘ্যান ঘ্যান শুরু করবে। দাও তো মামা। যা নিচে বসে খা। সাসি, ও সাসি, ও বুন্ডি, আরে তোরা কোয়ানে গেলি? কি রে তুই তুই ঘরে ঢুকলি কি করে? দরজা খোলা ছিল? আসসালামু আলাইকুম সাসি, কেমন আছেন? আমি ওই দরজা খোলা ছিল, সোজা শ্বশুর করে চলে আসছি, বসেছিলাম। মনে মনে কি হয়েছে মা? এমন ডাকাডাকি করতেছো কেন? এই তুই দরজা লাগাস নি কেন? দেখ তো এই গ্রামের ছোট লোকটা এই যে চলে আসছে গাইয়ে খ্যাত। মা, তোমাকে আমি কতবার বলছি আমাদের বাসার কাজের লোকটাকে চেঞ্জ করো, তা তো তুমি করবা না। উনি ঠিকঠাক মতো কাজও করে না, এখন বাসার গেট খুলেও চলে গেছে, এই জন্য তো এই খ্যাতটার ভিতরে ঢুকতে পারছে। তুই এর কথা করছিস কিসের জন্য আমার সাথে? হ্যাঁ, আমি কি চোর নাই না ডাকাই? আর আমি তো তোর ভাই, আমি তো স্বাস্থ্য ভাই। গ্রামেতে কত কষ্ট করে আইছি, কালকে সে ট্রেনে উঠিলাম, এমনি এসে নামলাম, আমার সাথে এর কথা করছিস কেন? তা বুন্ডি তুই কিরাম আছিস? চুপ থাক, তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। খ্যাত একটা গায়ে ভূত, ঠিকঠাক মতো শুদ্ধ ভাষায় কথাও বলতে পারে না। কি নাম আছিস মুন্ডি? এই তুই কি জন্য আসছিস? আর দেখে তো মনে হইতেছে তুই 6 মাসের সফরে আসছিস, এত বড় সুটকেস নিয়ে আসছিস, কেন আসছিস? আরে না না চাচি, আমি থাকতে আসিনি। ওইসে কি, ওই যে ব্রিফ কেসের মধ্যে। কি ব্রিফকেসের মধ্যে কি? হ্যাঁ, এর ভিতর গাদা গাদা জামা কাপড় আনছিস, 2-3 মাস থাকবি, আমার বাবার অন্ন ধ্বংস করবি, গিলে টিলে তারপর গ্রামে যাবি, তাই তো? তোদেরকে না আমি খুব ভালো করে চিনি, ফালতু কোথাকার। তোদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার বাবার এই অবস্থা, অধঃপতন হয়ে গেছে আমার বাবার। আরে না, তোরা ভুল বুঝতেছিস। ও চাচি, ওই চাচারে দেখতে পাচ্ছিস না? চাচা কোন জায়গায়, চাচার সাথে কথা কব। হ্যাঁ, ওই যে কিছু কথাবার্তা কয়ে তারপরে চলে যাবা। কেন চাচাকে দিয়ে কি করবি? ও বুঝেছি, চাচাকে ফুসলে ফাসলে চাচার কাছ থেকে কিছু হাতায় নেওয়ার উদ্দেশ্য, তাই না? কিন্তু চাচার সাথে যে আমি একটু কথা কব, তার মানে বাড়ি নেই না। তাহলে এক কাজ করি, দুপুর তো হয়ে গেছে, দুইটা খাইয়ে দাইয়ে তারপরে যাবানি। দুইটা খাবার গুছান, আমি খাইয়ে দাইয়ে চলে যাবানি। এই তুই পা উঠে বসছিস কেন? পানামা, আমার লাখ টাকা আমার সোফা নষ্ট হয়ে যাচ্ছে, পানামা। ছোট লোক জানে কোথাকার, কিভাবে সোফায় বসতে হয় সেটাও জানি না, পা উঁচা করে বসতে, গাইয়া ভূত জানে কোথাকার। এই, তোরা তো কুকুরের মতো স্বভাব কেন? হ্যাঁ, লাঞ্চের টাইম হয়েছে, আমরা এখনো খাইনি, আর তুই মাত্র বাহির থেকে এসে খাওয়ার কথা শুরু করে দিছিস। মানে কুকুরের যেটা স্বভাব, তুই তো কুকুরের মতো। দেখ বন্ডি, তুই যাই কইস না কেন, আমি কলাম তোর কথা কিচ্ছু মনে করতেছি না। তো যেমন চাই কদিন, ছোটরা যদি ভুল না করে তাহলে ক্ষমা করবে কি রে বড়রা? ক ও চাষি, ও জন্মের গিদে লাগিছে, দুইটা খাতি দাও, দাও না দুইটা খাওন গুছ। তোকে খাবার দিবে এক শর্তে, খাওয়ার পরে তুই এখান থেকে চলে যাবি, আর তোর চাচার সাথে দেখা হবে না। আর আমি চাই না যে তার সাথে দেখা করে তার পকেট থেকে তোরা টাকা নিস, আর একটা টাকাও তার পকেট থেকে তোদেরকে আমি নিতে দিব না। বেহায়া নির্লজ্জ কোথাকার। বুঝলাম না, আমার ছোট বোনটা আমার সাথে এর কথা করছে কেন? শহরে এসে পরিবর্তন হয়ে গেছে নাকি আমার চাষির দ্বারা পাইছে? চাষি হাতি বসে গেছেন। ও গোশ আছে, ডাইল আছে, মেলা কিছু আছে। এই এক কাজ কর, বাট্টা দে। তুই এখানে কেন এসেছিস? তুই কি ভাবছিস তোর সাথে আমি খাবো? মা, ও যদি একই টেবিলে আমার সঙ্গে বসে খায়, আমি কিন্তু আজকে দুপুরে ভাতই খাবো না, এখান থেকে চলে যাবো। আচ্ছা তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। এই তুই এখানে কেন বসছিস? নিচে বসে খাবি। আর গ্রামে তো নিচে বসেই খাইতি, এখন ডাইনিং টেবিল দেখে ডাইনিং টেবিলে খাইতে আসছিস না? এই প্লেট কোথায় নিচ্ছিস?
এই প্লেট তোর জন্য না, এগুলো আমাদের ফ্যামিলি মেম্বারদের প্লেট, তোদের জন্য এই প্লেট না। তোদের মতো ছোট লোকেদের জন্য আর কাজের লোকের জন্য ওয়ান টাইম প্লেট আছে, প্লেটটা দে তো। দাঁড়াও মা, ভাত টাত সবকিছু দিয়ে দিই, তা না হলে আবার এসে ঘ্যান ঘ্যান শুরু করবে। দাও তো মামা। এনে যা নিচে বসে খা। সৈকত, কখন এসেছিস? আর নিচে বসে খাচ্ছিস কেন? নিচে বসবে না তো কি করবে? সারা জীবন তো গ্রামে নিচেই বসে খাইছে। তার মানে তুমি ওকে নিচে বসিয়েছো? হ্যাঁ। ও আমার রক্ত, আমার বড় ভাইয়ের সন্তান, তুমি কিনা তাকে নিচে বসিয়ে খাওয়াচ্ছ? আমার লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, তা তো জানি যে তোমার বড় ভাইয়ের সন্তান, ওরা যখনই আসে তখনই তো এসে এসে আমাদের অন্ন ধ্বংস করে দেয়। আজকে এই দুর্দিনে ও আসছে, এত বড় সুটকেস নিয়ে আসছে, 6 মাসের জন্য আসছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে ও আর এখান থেকে যাবেই না। এই মুখ সামলে কথা বলো। তুমি ওই ব্রিফকেসটার কথা বলছো? তোমরা জানো ওই ব্রিফকেসটার মধ্যে কি আছে? দাঁড়াও, কি এনেছি আমি দেখাচ্ছি। এই ব্রিফকেস? হ্যাঁ। এই দেখো এই ব্রিফকেসে কি এনেছে। এত টাকা ওর কাছে কিভাবে এলো? চুরি করেছে? হ্যাঁ তাই তো, এত টাকা ও কোথায় পেলো? ও তো একটা গ্রামের চাষা। আমি যে বিপদে পড়েছিলাম বিজনেসে, সেটা তোমরা জানো, আর আমার কিছু আপনজন জানে, কিন্তু এই সৈকত কোথা থেকে খবর পেয়েছে আমি নিজেও জানি না। সে টেলিফোন করে আমাকে বলল, চাচা আপনার সমস্যা, 20 লাখ টাকা লাগবে, আমি আমার জমি বিক্রি করে সেই টাকা আমি আপনাকে দেবো, আপনি বিপদ থেকে মুক্ত হন। সেই টাকাটাই ও নিয়ে এসেছে, আর তোমরা কিনা ওকে নিচে বসে খাওয়াচ্ছ, এইভাবে ব্যবহার করছো। আরে পাশে একটা ভিক্ষুক আসলো, তার সাথে তো ভালো ব্যবহার করা উচিত, আর তোমরা কিনা। বাবা সৈকত, তুই আমাকে মাফ করে দে বাবা। আরে চাচা, এইটা আপনি কি করতেছেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমার কাছে আপনি ক্ষমা চাবেন কেন? আপনি হচ্ছে বাপের সমতুল্য, বাপরে হারাই ফেলাইছি, কত বছর হয়ে গেছে। আপনি তো আমার সব। আপনার বিপদের কথা শুনে আমি যদি আপনার পাশে না থাকতে পারি, তাহলে আমি কেমন সোয়াল? তাই তো আপনার বিপদের কথা শুনে আমার যে উত্তরপাড়ার জমিটা ওইটা বেচে দিছি, বেচে দিয়ে আপনার জন্য 20 লাখ টাকা নিয়ে আইছি। আর চাষিরা তো জানে না যে আমি টাকা নিয়ে আইছি আপনার জন্য, আর চাষিরা গ্রামের আবাস তো বোঝে না, তাই আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে। ওইটা কোনো বিষয় না, আমিও তো কিছু মনে করি। আসলে আমিও তো শহরে সেরাম কোনোদিন আসিনি, আমিও বুঝি নে এই সোফায় বসতে আয় না চেয়ারে বসতে আয় না কোয়ালে বসতে আয়, সারাটা জীবন তো ওই মাটিতে বসেই কাটাইছি। যাই হোক, আপনি আর চাষিরা কিছু কইেন না, চাষির কোনো দোষ না, সব দোষ আমার। বাবা সৈকত, তুমি আমার মাফ করে দাও, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিছি, অনেক কথা বলে ফেলছি, অনেক খারাপ ব্যবহার করছি। বাবা, আমি যদি জানতাম যে তুমি আমাদের এত বড় উপকার করছো, আমি জীবনে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। আর একটা বিষয়, তোমার চাচার ব্যবসার লস যাওয়ার পর থেকে আমার মাথা গরম থাকে, আমি কাউকে দেখতে পারি না। যদি কেউ বাড়িতে আসে তখন মনে হয় যে ওরা বুঝে আমারটা খেতে আসলো, নিতে আসলো। আমি তো এখন অভাবী হয়ে গেছি, আমি মানুষকে কিভাবে সাহায্য করবো বলো বাবা? এই জন্য আমি যে আসে তার সাথে খারাপ ব্যবহার করি, যেন ওরা আর বেশি তখন না থাকে, আমার বাড়িতে চলে যায়। তুমি আমাকে মাফ করছো তো বাবা? হ্যাঁ চাচি, আপনি মার মতো, আপনি আমাদের ক্ষমা চাচ্ছেন কেন? তো একটা কথা কি জানেন, আমরা গ্রামের মানুষরা শহরের মানুষের বাড়ি খাতি আসি নে, হয়তো প্রয়োজনে আসি, নাহলে রক্তের টানে আসি। থাক,
আমার তাহলে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমারে পাপের ভাগিদারি করতে হবে না। ভাইয়া তুমি প্লিজ মাকে আমাদেরকে মাফ করে দাও। না জেনে বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তো তোমার ছোট বোন, প্লিজ কিছু মনে করো না। আরে দূর পাগলি, তুই তো আমার বন্ডি, তোর উপরে আবার কিসির রাগ? সে তখন তোরে কইছি না, ছোটরা তো ভুল করবে, বড়রা যদি মাফ না করে তাহলে ছোটরা সুযোগ কোন যাতে হবে। ভাইয়া চলো এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। বাবা যাও তুমি ফ্রেশ হয়ে আসো।